আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত কখনোই অনুপ্রবেশকারীদের তার নাগরিকের অধিকার এবং দরিদ্রদের জন্য নির্ধারিত পরিষেবা লুট করতে দেবে না বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। টিকিট বিক্রির নিরিখে যাত্রীদের দারুণ সাড়া পেয়েছে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রক আরাবল্লী পর্বতের অন্তর্গত কুম্বলগড় অভয়ারণ্যকে পরিবেশ সংবেদনশীল অঞ্চল হিসেবে ঘোষণা করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর তৃতীয় মেয়াদের 1 বছর পূর্ণ করেছেন। ইতিমধ্যে বিভিন্ন স্থানে তাঁর নীতির বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি শুরু হয়েছে। ৭৯তম জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ সন্তোষ ট্রফি আজ থেকে আসামে শুরু হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। ভারত কখনোই অনুপ্রবেশকারীদের তার নাগরিকদের অধিকার এবং দরিদ্রদের জন্য নির্ধারিত পরিষেবা লুট করতে দেবে না বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ বিজেপির সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, অনুপ্রবেশ হল বর্তমানে দেশের সবচেয়ে বড় সমস্যা। যেসব রাজনৈতিক দল অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে তাদের প্রকৃত স্বরূপ জনগণের সামনে তুলে ধরতে হবে। दुनिया में कोई अपने देश में घुसपैठियों को स्वीकार नहीं करता। भारत भी घुसपैठियों को अपने गरीबों, हमारे नौजवानों के हक कभी भी लूटने नहीं दे सकता। घुसपैठिए देश की सुरक्षा के लिए बहुत बड़ा खतरा है। उनकी पहचान करके उन्हें वापस उनके देश भेजना बहुत आवश्यक है। जो वोट बैंक की राजनीति में घुसपैठियों को बचा रहे हैं या उन्हें कवर दे रहे हैं, पश्चिम बंगाल और तेलंगाना में भाजपा जनता की एक बड़ी आवाज बनकर उभरी है। अक्सर होता यह है कि लंबे कार्यकाल के बाद सरकारों के लिए टीके रहना मुश्किल होता है, लेकिन बीजेपी ने इस ट्रेंड को भी तोड़ दिया है। উল্লেখ্য, ওই অনুষ্ঠানে নবনির্বাচিত বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং, জেপি নাড্ডা ও নীতিন গডকরি শ্রী নবীনকে সম্বোধিত করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে 2015 সালে তৈরি হওয়া প্রো অ্যাক্টিভ গভর্নেন্স ও টাইমলি ইমপ্লিমেন্টেশন প্ল্যাটফর্ম প্রগতি তার 50তম বৈঠক সফলভাবে সম্পন্ন করেছে। 2015 সালে উদ্বোধনের পর থেকে এই প্ল্যাটফর্ম পরিকাঠামো সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রকল্প ও জনসাধারণের অভিযোগের তাৎক্ষণিক সমাধানে প্রধানমন্ত্রী সরাসরি পর্যালোচনার মাধ্যমে কার্যকর ভূমিকা গ্রহণ করেছে। বর্তমানে কয়লা মন্ত্রকের অধীনে থাকা 134টি প্রকল্পের মধ্যে 3 লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগের 122টি কয়লা খাতের প্রকল্প প্রগতির মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে। এর মধ্যে মোট 1,19,000 কোটি টাকারও বেশি মূল্যের 16টি গুরুত্বপূর্ণ প্রকল্প সরাসরি প্রধানমন্ত্রী পর্যালোচনা করছেন। 5টি প্রকল্প ইতিমধ্যেই চালু হয়েছে এবং আরও 11টি বাস্তবায়িত হওয়ার অপেক্ষায় রয়েছে। কয়লা মন্ত্রকের 92টি প্রকল্পে ওঠা মোট 491টি সমস্যার মধ্যে 465টির সমাধান হয়েছে। সমস্যাগুলি মূলত বন ও পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র, ভূমি অধিগ্রহণ, নির্মাণ অনুমোদন এবং অন্যান্য নিয়ন্ত্রক অনুমোদনের সঙ্গে যুক্ত ছিল। প্রগতি বৈঠকে দেওয়া নির্দেশ দায়িত্ব বাড়িয়েছে, আন্তমন্ত্রক ও রাজ্য পর্যায়ে সমন্বয় উন্নত করেছে এবং প্রকল্প বাস্তবায়নে বাধা দ্রুত দূর করতে সাহায্য করেছে। ফলে প্রকল্পগুলির অগ্রগতি আরও ত্বরান্বিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের বস্ত্রশিল্পের উত্থানে গুরুত্ব আরোপ করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং এর জাতীয় দৈনিকে লেখা একটি নিবন্ধ শেয়ার করে শ্রী মোদী সোশ্যাল মিডিয়া পোস্টে দেশের বস্ত্রশিল্পের রূপান্তরের কথা তুলে ধরেন। তিনি বলেন, চিরাচরিত উত্তরাধিকার শিল্প থেকে এক শক্তিশালী কর্মসংস্থান সৃষ্টিকারী ও নাগরিক কেন্দ্রিক বিকাশ ব্যবস্থা হয়ে উঠেছে বস্ত্রশিল্প। প্রধানমন্ত্রী বলেন, এই ক্ষেত্র অভ্যন্তরীণ উৎপাদনে মজবুত করে আত্মনির্ভর ভারতের প্রকৃত ভূমিকাকে প্রকাশ করেছে। 8টি মূল ক্ষেত্রের শিল্পের যৌথ সূচক আইসিআই ডিসেম্বরে 3.7% বৃদ্ধি পেয়েছে। এই সূচক আগের বছরের তুলনায় কিছুটা কমেছে, তবে নভেম্বরের থেকে বৃদ্ধি পেয়েছে বলে খবর। বাণিজ্য ও শিল্প মন্ত্রক জানায়, সিমেন্ট, স্টিল, বিদ্যুৎ, সার ও কয়লার ক্ষেত্রে গত মাসে ইতিবাচক বৃদ্ধি হয়েছে। টিকিট বিক্রির নিরিখে যাত্রীদের দারুণ সাড়া পেয়েছে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন। রেল মন্ত্রক জানিয়েছে, বিক্রি শুরুর কয়েক ঘন্টার মধ্যেই অসমের কামাখ্যা থেকে পশ্চিমবঙ্গের মধ্যে চলাচলকারী ট্রেনটির সব টিকিট বুকিং হয়ে গিয়েছে। উল্লেখ্য, গত সপ্তাহে এই ট্রেনটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীকাল কামাখ্যা থেকে ট্রেনটির প্রথম যাত্রা শুরু হবে। হাওড়া থেকে ট্রেনটি ছাড়বে আগামী শুক্রবার।
কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক আরাবল্লী পর্বতশ্রেণীতে অবস্থিত কুম্ভলগড় অভয়ারণ্যকে পরিবেশ সংবেদনশীল অঞ্চল বা ইকো সেন্সিটিভ জোন হিসেবে ঘোষণা করেছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী ভূপেন্দ্র যাদব এই ঘোষণা করেন। শুধুমাত্র উদ্ভিদ ও প্রাণীজগতের সংরক্ষণই সাহায্য করবে, বরং পার্শ্ববর্তী অঞ্চলে বসবাসকারী আদিবাসী সম্প্রদায়কেও এই সংরক্ষণ সাহায্য করবে। উল্লেখ্য, কুম্ভলগড় অভয়ারণ্যের চারপাশে 1 কিলোমিটার পর্যন্ত এলাকা বাঘ, হায়না, ভারতীয় প্যাঙ্গোলিন, নীলগাই প্রভৃতি বন্যপ্রাণীর আবাসস্থল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 25শে জানুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 130তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর দ্বিতীয় মেয়াদের 1 বছর পূর্ণ করেছেন। এই উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন স্থানে তার নীতির বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি সংগঠিত হচ্ছে। বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন তার বিভিন্ন সিদ্ধান্তের ফলে আমেরিকার আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দীর্ঘদিনের মিত্রতার সম্পর্ক দুর্বল হয়েছে। বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড, প্রতিকৃতি ও পোশাক ব্যবহার করে ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি, অভিবাসন আইন কঠোরভাবে প্রয়োগ এবং বিশ্ব বাণিজ্য সংস্থা, রাষ্ট্রসংঘ ও ন্যাটোর মতো আন্তর্জাতিক সংস্থা থেকে দূরে সরে যাওয়া এসবই আমেরিকার অবস্থানকে দুর্বল করেছে। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, দেশের অর্থনীতির সব ক্ষেত্রে ধারাবাহিকভাবে কৃত্রিম মেধার ব্যবহার ছড়িয়ে দিতে ভারত তৎপর। দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক আলোচনায় যোগ দিয়ে গতকাল তিনি আরও বলেন, গ্রাফিক্স প্রসেসিং ইউনিট বা জিপিইউতে কৃত্রিম মেধার ব্যবহার বাড়াতে সরকার বেসরকারি উদ্যোগের সঙ্গে হাত মেলাচ্ছে। দেশে 38,000 জিপিইউ নথিভুক্ত হয়েছে বলেও তিনি জানান। ভারতীয় ডাক বিভাগ তাদের এটিএম ব্যবস্থাকে আরও কার্যকরী করতে দেশজুড়ে 887টি এটিএম থেকে পরিষেবা প্রদান শুরু করেছে। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রক জানিয়েছে, এই এটিএমগুলি থেকে গ্রাহকরা নগদ টাকা তুলতে এবং অন্যান্য ব্যাংকিং লেনদেন করতে পারবেন। অ্যাকাউন্ট ব্যালেন্সও দেখা যাবে। গ্রামাঞ্চলের মানুষ এর ফলে বিশেষভাবে উপকৃত হবেন এবং ব্যাংকিং পরিষেবা আরও জনমুখী হবে বলে মন্ত্রক জানিয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ কর্ণাটক সফর করবেন। তিনি তামাকুরুর শ্রী সিদ্ধাগঙ্গা মঠে শ্রী শিভাকুমারা মহাস্বামীজির 7ম স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। পরে উপরাষ্ট্রপতি বেঙ্গালুরুর সিএমআর ইনস্টিটিউট অফ টেকনোলজির রজত জয়ন্তী অনুষ্ঠানেও অংশ নেবেন। ইউরোপীয় ইউনিয়নের সভাপতি উর্সুলা ভন ডের লেইন বলেছেন, ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ খুব শীঘ্রই স্বাক্ষর হবে। দাভোসে আজ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকে তার ভাষণে তিনি বলেন, আগামী সপ্তাহে তিনি ভারত ভ্রমণ করবেন। চুক্তি স্বাক্ষরের আগে কিছু কাজ বাকি আছে বলেও জানান তিনি। এই চুক্তি স্বাক্ষর হলে 2 বিলিয়ন মানুষের জন্য বাণিজ্যিক বাজার তৈরি হবে, বিশ্ব জিডিপির যা প্রায় 1/4। The next weekend, I will travel to India. There's still work to do, but we are on the cusp of a historic trade agreement. Indeed, some call it the mother of all deals. One that would create a market of 2 billion people, accounting for almost a quarter of global GDP. And crucially, that would provide a first mover advantage for Europe with one of the world's fastest growing and most dynamic continents. ভারত আগামী 16 থেকে 20 ফেব্রুয়ারি নতুন দিল্লির ভারত মণ্ডপমে এআই ইম্প্যাক্ট শীর্ষ সম্মেলনের আয়োজন করতে চলেছে। দক্ষিণ বিশ্বের কোনো দেশে এই প্রথম আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তার শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। এই শীর্ষ সম্মেলনে এআই সম্পর্কিত আন্তর্জাতিক নেতৃত্ব, নীতি নির্ধারক, প্রযুক্তি সংস্থা, উদ্ভাবক এবং বিশেষজ্ঞরা একত্রিত হবেন। সংশ্লিষ্ট সব পক্ষ কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সুশাসন, উদ্ভাবন এবং সুস্থায়ী উন্নয়ন বিষয়ে সম্ভাবনার বিভিন্ন দিক খতিয়ে দেখবেন। ৭৯তম জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ সন্তোষ ট্রফি আজ থেকে আসামে শুরু হচ্ছে। আসাম এই নিয়ে 7মবারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করছে। মোট 12টি দলকে 2টি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ এতে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পশ্চিমবঙ্গ, আয়োজক আসাম, নাগাল্যান্ড, রাজস্থান, উত্তরাখণ্ড এবং তামিলনাড়ু। গ্রুপ বিতে রয়েছে রেলওয়ে, সার্ভিসেস, গতবারের রানার্স আপ কেরালা, পাঞ্জাব, মেঘালয় ও ওড়িশা। 5ই ফেব্রুয়ারি 2টি সেমিফাইনাল আর 8ই ফেব্রুয়ারি ফাইনাল অনুষ্ঠিত হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ভারত কখনোই অনুপ্রবেশকারীদের তার নাগরিকদের অধিকার এবং দরিদ্রদের জন্য নির্ধারিত পরিষেবা লুট করতে দেবে না বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। টিকিট বিক্রির নিরিখে যাত্রীদের দারুণ সাড়া পেয়েছে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন। খবর শেষ হলেও পরবর্তী খবর 7টা বেজে 25 মিনিটে।